যদি মেয়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে কোনো কোরবানির পশু দেওয়া হয়, এই পশু দিয়ে কোরবানি করা যায় যাচ্ছে কিনা, কান, লেজ এগুলো থাকা না থাকা বা কি পরিমাণ থাকা এটার বিষয়ে। চোখ যদি দুইটা চোখ অন্ধ হয়, যদি একটা চোখ ভালো আর একটা চোখ পরিপূর্ণ অন্ধ হয়। এরপরে অনেক পশুর রোগ আছে, এমন কিছু যেমন কিছু পশুর চুলকানি থাকে। এরপর আমরা দেখতে পাই অনেক পশুর গায়ে লোহা গরম করে দাগ দেওয়া হয়। কোরবানির পশুর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজের ভুল যেটা, সেটা হচ্ছে অনেকে মনে করি যে পশুর পেটে বাচ্চা আছে এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। এরপরে কোরবানির পশু আমরা কিনেছি কয়েকদিন আগে, কিন্তু আমরা দেখা যাচ্ছে পোলানে দুধ আছে, আমরা দুধ খেলাম অথবা সময় আছে চাষ করলাম। আর যদি এমন হয় যে আপনি জবাই করতে নিয়ে যাবেন এবং জবাই করতে নিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে হয়, অনেকে হয় না যে পরে ঠ্যাং ভেঙে যায় গেল, বা যে জবাই করতে গিয়ে একটু দস্তাদস্তি করে শিং ভেঙে গেল অথবা রক্তপাত হলো, কোনো একটা অসুবিধা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন কোরবানির পশু সংক্রান্ত বিভিন্ন মাসালা, কিভাবে ক্রয় করবে, কোন কোন ত্রুটি আছে কিনা এগুলো দেখবে। আমাদের জুমার মুসল্লিরা সহ অনেকেই জানতে চেয়েছেন, তো আমি গুরুত্বপূর্ণ একদম প্রয়োজনীয় যেগুলো মনে করছি এমন দেখে কিছু মাসালা নোট করেছি, এগুলো আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। আপনারা আশা করি এটা থেকে ইনশাল্লাহ পশু ক্রয় করার ক্ষেত্রে অনেক উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। তো শুরুতেই যেটা আমরা জানবো সেটা হচ্ছে এই কি কি ধরনের পশু দ্বারা আমরা কোরবানি করব। তো 6 ধরনের পশুর কথা আছে। এক্ষেত্রে মূল বিষয় হচ্ছে যে গৃহপালিত পশু। গৃহপালিত পশু, এই গৃহপালিত পশুর ক্ষেত্রে যেমন আমরা ছোট পশু 3টা, বড় পশু 3টা। ছোট পশু হলো ছাগল, ভেড়া, দুম্বা। বড় পশু হলো গরু, মহিষ, উট। তো দেখেন এই 6টাই কিন্তু গৃহপালিত হয়। তো গৃহপালিত পশু, এখন যদি কোনো গৃহপালিত পশু না হয় 6টার ভিতরে হলেও সেটাকে কোরবানি করা যাবে না, যেমন বন্য গরু হইতে পারে। তো এটা কারণ হচ্ছে গৃহপালিত পশু দ্বারা কোরবানি করলে মানুষের যে আত্মিক যে একটা কোরবানি এটা হয়। তা আমরা শুধু পশু কোরবানি করবো না, আমাদের আত্মিক কোরবানি যেটা এটা আমাদের লাগবে, অর্থাৎ রবের জন্য আমাদের নিজেদের সব কিছু উৎসর্গ করার যে মানসিকতা এটা আমাদের লাগবে। তো বন্য জিনিস দিয়ে করলে সেটা আসলে ওভাবে হয়ে ওঠে না। এজন্য আমরা গৃহপালিত পশু এবং এই 6 পশু। আচ্ছা, এই পশুগুলোর বয়স আমরা আসি এবার। তো বয়সের ক্ষেত্রে সবচেয়ে বেশি বয়স লাগবে যার, সেটা হলো উট, 5 বছর। আর এরপরে গরু, মহিষ এগুলোর ক্ষেত্রে বলা হয়েছে 2 বছর। আর বাকি 3টা, ছোট যে 3টা, এই 3টার ক্ষেত্রেই 1 বছর। বাকি শুধু দুম্বার ক্ষেত্রে বলা হয়েছে, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যদি 1 বছর পরিপূর্ণ না হয়, কাছাকাছি সময়ের হয়, কিন্তু দেখতে শুনতে 1 বছরের থেকে বেশি মনে হয়, তাহলে ওইটা দিয়ে জায়েজ হবে। কিন্তু বকরি যেটা, ছাগলের ক্ষেত্রে সবাই 1 বছরকে শর্ত করেছেন। তো এটা হলো আমরা প্রাথমিক 6 প্রকার পশুর কথা আমরা জানলাম। এরপরে দোষ ত্রুটির ক্ষেত্রে আমরা যা জানবো সেটা হচ্ছে যেমন কান, লেজ এগুলো থাকা না থাকা বা কি পরিমাণ থাকা এটার বিষয়ে অনেকেই বলেছেন 1/3 চেয়ে যদি কম হয় তাহলে জায়েজ হবে। অনেকে বলেছেন অর্ধেকের চেয়ে বেশি। তা আমরা সতর্কতামূলক যেটা বাড়তি ওটা নেওয়াই ভালো। এই পরিমাণ যদি থাকে তাহলে কোরবানি হবে, যদি এর থেকে কম হয় তাহলে আর কোরবানি হবে না। তাহলে আমরা কান এবং লেজের বিষয় শুনলাম। এখন শিংয়ের বিষয় আমরা বলি। শিংটা অনেকে বলেছে যে যদি তার প্রাকৃতিকভাবেই তার শিং নাও থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি ভাঙা থাকে একটু তাহলেও কোনো সমস্যা নেই। একেবারে শিং পড়ে গেছে, গোড়া থেকে এমনভাবে পড়েছে যে মস্তিষ্কে আঘাত পেয়েছে, যদি এটা হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা বৈধ হবে না, জায়েজ হবে না। বাকি যদি অনেকটা পড়ে গিয়েছে কিন্তু কোনো মস্তিষ্কে আঘাত আসে নাই, ভেঙে গেছে আর কি, তাহলেও এটা দিয়ে কোরবানি করা বৈধ আছে। আর যদি এমনিতেই পশু শিং ছোট হয় বা না উঠে, তো অনেকে আবার কিন্তু এটা ভুল করে, নাই বা ছোট আছে এটাকে হবে না এটা ভাবে। না, এটা ভাবার সুযোগ নেই, যেহেতু এটা প্রাকৃতিকভাবেই কিছুর কম হয় কিছুর বেশি হয়, এই আর কি ইনশাল্লাহ। এরপরে আসতেছে দাঁতের বিষয়। দাঁতের বিষয় হচ্ছে অনেক পশুর দাঁত একেবারে নেই, এটা অনেক রোগের কারণে হয়। তো একেবারে না থাকলে এই পশু অসম্পন্ন, এটা দিয়ে আর কোরবানি করা ঠিক হবে না। আর যদি কোনো কারণে পড়ে গিয়েছে, অসুস্থতা হোক যে কোনো কারণে হোক, কিছু পড়েছে কিন্তু বেশিরভাগগুলো আছে,
তাহলে এটা দিয়ে কোরবানি করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমরা পশুর চোখের কথা বলি। চোখ যদি দুইটা চোখ অন্ধ হয় তাহলে তো সে পরিপূর্ণ অসম্পূর্ণ। যদি একটা চোখ ভালো আর একটা চোখ পরিপূর্ণ অন্ধ হয় তাহলেও এটা অসম্পূর্ণ, এটা দিয়ে কুরবানি বৈধ হবে না। বাকি যদি এমন হয় যে একটা চোখ হ্যাঁ কিছু অসুবিধা হয়েছে, অসুস্থতা হয়েছে বা অন্ধ হয়েছে, কিন্তু এই 2/3 মানে 2 ভাগ ভালো আছে, অর্থাৎ বেশিরভাগটা সে সুস্থ, মানে 1/3 কম সমস্যা, তাহলে সেটা দিয়ে কোরবানি করা বৈধ। আর যেই পশু রোগাক্রান্ত বা কোনো কারণে বা অসুস্থ হয়েছে, সেটা এই পরিমাণ দুর্বল যে মানে কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তার এত বেশি অসুস্থতা, তাহলে তো সেটা অবশ্যই একটা বড় অসম্পন্ন হিসাবে রয়ে গেল। তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা বৈধ হবে না। আর যদি এমন হয় যে কিছু অসুস্থতা আছে বা অসুবিধা আছে, কিন্তু সে মোটামুটি হাঁটাচলা করে বা জবাই জায়গা পর্যন্ত স্বাভাবিকভাবে যেতে পারে, তাহলে এই পশু দিয়ে কোরবানি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে অনেক পশুর রোগ আছে, এমন কিছু, যেমন কিছু পশুর চুলকানি থাকে, বা চুলকানি হোক বা অ্যালার্জিজনিত কোনো অসুবিধা হোক, যেটা গোস্তগুলো খসে খসে পড়ে, এমন কিছু পশু আছে। এই জাতীয় কোনো পশু দ্বারা কোরবানি করা যাবে না। তবে অ্যালার্জি আছে বা এরকম রোগ আছে কিন্তু যেগুলোর দ্বারা গোস্ত খসে পড়ে না বা গোস্ত নষ্ট হয়ে যায় নাই, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে। আমাদের খেয়াল রাখতে হবে এটা কিন্তু মানুষ খাবে। তাহলে যেই পশুটার সমস্যাটা এমন যেটা গোস্তের ভিতরে কোনো দোষ ত্রুটি বা বৃদ্ধি হচ্ছে বা গোস্তগুলো এখন বিশুদ্ধ নেই, সেক্ষেত্রে আমরা এই গরু বিক্রি না করাই ভালো, এটাকে ওখানে না নেয়াই ভালো। আর আমরা কেনার ক্ষেত্রে এটা ইনশাল্লাহ খেয়াল করে কিনবো। এরপর আমরা দেখতে পাই অনেক পশুর গায়ে লোহা গরম করে দাগ দেওয়া হয়। তো এটা যদি কাফের মুশরিকদের কিছু লক্ষণ আছে বা কোনো কিছু জ্যোতিষীদের কিছু নীতি হিসাবে এটা করা হয়, যদি এমন কিছু হয় তাহলে সেটা অসুবিধা। আর যদি এমন হয় যে গরুর নাম্বারিং করার জন্য বা কোনো প্রয়োজনে বা এরকম করা হয়েছে, তাহলে এটা দিয়ে কোরবানি করতে কোনো অসুবিধা নেই। এরপরে আমরা দেখতে পাই যে অনেক পশু পালে থাকে, চড়া চড়া মাঠে থাকে, এগুলোর মধ্যে কিছুটা ওই পাগলামি টাইপের কিছু অভ্যাস থাকে। মানে অনেকে আমরা বলি না পাগলা গরু বা পাগল হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে যে গরু ভিতরে এমন কোনো অবস্থা দেখা যায়, তো এটা সীমাবদ্ধতার ভিতরে হইলে কোনো অসুবিধা নেই। তবে যদি এমন হয় যে সে গরু পাগল হয়ে গিয়ে খানা পিনা সব বন্ধ করে দিয়েছে, তাহলে এই গরু দিয়ে আর কোরবানি করা বৈধ হবে না। এরপরে অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে দুষ্ত্রুটির কথাগুলো আমরা বললাম, আরও কয়েকটা বলবো। তো এগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় যে এই দুষ্ত্রুটিগুলা প্রকাশ পায় হলো এই পশু ক্রয়ের পরে। পশু ক্রয় করার পরে এই দোষ ত্রুটি এমন পাওয়া যায় যেটার দ্বারা কোরবানি সহি হবে না, তাহলে আরেকটা পশু কিনতে হবে, এই পশু দিয়ে আর কোরবানি করা বৈধ হবে না। আর যদি এমন হয় যে আপনি জবাই করতে নিয়ে যাবেন এবং জবাই করতে নিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে হয়, অনেকে হয় না যে পরে ঠ্যাং ভেঙে যায় গেল, বা যে জবাই করতে গিয়ে একটু দস্তাদস্তি করে শিং ভেঙে গেল অথবা রক্তপাত হলো, মানে কোনো একটা অসুবিধা হলো। তো এটা জবাই করার সময় এমন হইলে তাহলে কোনো অসুবিধা নেই। তবে আগে যদি সময় থাকতে যদি এটা প্রকাশ পায়, তাহলে আরেকটা পশু ক্রয় করে নতুন করে কোরবানি দিতে হবে। কোরবানির পশুর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ মানে আমাদের সমাজের ভুল যেটা, সেটা হচ্ছে অনেকে মনে করি গাভীন বা যেই পশুর পেটে বাচ্চা আছে এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। আসলে এই ধারণাটা ভুল, এটা জায়েজ আছে, তবে উত্তম হলো না করা। এটা পশুটা এখন গর্ভবতী, তার কষ্ট সবকিছু বিবেচনা করে তাকে এই সময় কোরবানি না করাটাই উত্তম। যদি কেউ করে ফেলে এটা বৈধ হয়ে যাবে, জায়েজ হবে, অসুবিধা নেই। সেক্ষেত্রে বাচ্চা যদি জীবিত থাকে তাহলে বাচ্চাকে জবাই করে দিতে হবে। আর যদি জীবিত না হয় তাহলে তো আর অসুবিধা নেই। যদি জীবিত হয় এই বাচ্চা জবাই করবে। বাচ্চার ক্ষেত্রে মাসালা হলো কেউ যদি এটাকে মানে খায় বা যদি সে খাইতে পারে তাহলে খাবে, এতে কোনো অসুবিধা নেই। তবে যদি সে খাইতে কোনো অসুবিধা মনে করে বা অনেকে শখ লাগে এটা বলে, আরো কি কি বলে, অপছন্দ করে, তাহলে এটাকে জবাই করে এটা ফেলে দিবে। তাহলে গাভীন পশু দিয়ে কোরবানি করা বৈধ আছে। যদি বাচ্চা হয় বাচ্চাকে জবাই করে দিবে, খাইতে পারলে খাবে, না হলে ফেলে দিবে। এরপরে কোরবানির পশু আমরা কিনেছি কয়েকদিন আগে, কিন্তু আমরা দেখা যাচ্ছে পোলানে দুধ আছে, আমরা দুধ খেলাম, অথবা সময় আছে চাষ করলাম, বা ওই যে আমরা অনেকে ধান ফসল মই করি না, মারাই বলে, তো এরকম করলাম। এই জাতীয় কোরবানির পশু দিয়ে কোনো উপকার গ্রহণ করা, উপকৃত হওয়া, এটা জায়েজ নেই। কারণ এটা শুধু আল্লাহর রাহে এখন কোরবানি হবে।
এই জন্য আমরা এই কাজগুলো করব না। যদি কেউ করে ফেলি, ওই কাজের পরিমাণ অর্থ আমরা সদকা করে দিতে হবে। আর উপকার যদি আমরা গ্রহণ করে থাকি, দুধ খেয়েছি, ওই পরিমাণ টাকা সদকা করে দিতে হবে। আর যদি যারা জানি যে আমরা এটা করা বৈধ না, তখন আমরা দুধ দহন করে এটা আমরা গরিবদেরকে দিয়ে দিব। আর সেটা করব কখন? যখন দেখবো যে দুধ দহন না করলে হয়তো অসুস্থ হবে, ওলান ভারী হয়ে যাচ্ছে, বা তার ব্যথা হবে, এমন যদি হয়। আর না হলে এটা এভাবে থাকবে, কোনো অসুবিধা নেই। এরপরে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের এটা দুঃখজনক এবং এটা অপ্রত্যাশিত এবং এটা অনাকাঙ্ক্ষিত, তবুও আমাদের প্রেক্ষাপটে আমরা বলতে হয়। সেটা হলো, যদি মেয়ের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে কোনো কোরবানির পশু দেওয়া হয়, এই পশু দিয়ে কোরবানি করা যায় যাচ্ছে কিনা। প্রিয় ভাই, আমাদের খেয়াল রাখতে হবে যে ওই বাড়ি থেকে কোনো কিছু নেয়া, এটা আসলে নিজেকে ছোট করে, নিজেকে বড় করে না। তো এক্ষেত্রে অনেকে বাধ্য হয়ে দেন, এটা তো ওলামা একরাম জায়েজ নেই এটাই বলে, এটা আমরা জানি। তো আমরা ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো যে না নিতে। এরপরও যারা নেয় তাদের জন্য মাসালাটা বলা আর কি। যদি কেউ নিয়ে ফেলে তাহলে তো অবশ্যই এটা তারা তাকে মালিক করেই দেয়। সেক্ষেত্রে সেইটা দিয়ে চাইলে কোরবানি দিতে পারবে, কোরবানি করলে এটা জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। এখন সেজন্য আমরা নেব করব, বিষয়টা যেন এমন না হয়, এমন না হয়। এটা আসলে নেয়া এটা উচিত নয়। শুধু উচিত নয় তা নয়, অনেকে এটাকে জায়েজ বলেনি এবং এটা আসলেই আপনাকে ছোট করে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। এরপরে সর্বশেষ যে বিশেষ কথাটি আমরা জানবো, আধুনিক একটা মাসালা, সেটা হলো আমরা অনেকে এখন অনলাইনে যুক্ত, অনলাইনে কেনা বেচা করি। তো এক্ষেত্রে আমাদেরকে গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে যে অনলাইনে কেনা বেচার এখানে অবৈধ হওয়ার কিছু নেই, যদি সেটার নিশ্চয়তা পাওয়া যায়, ধোঁকাবাজি না হয় এবং সঠিক ক্রয় বিক্রয়ের যে সত্যগুলো এগুলো পাওয়া যায়, তাহলে তো এখানে অবৈধ হওয়ার কোনো কিছু নেই। তবে কিছু সুযোগ রয়েছে, যেটা হলো যে ফিতা দিয়ে মেপে নেয়া বা ওজন দেখে নেয়া, তারপরে ন্যায্য মূল্য পাওয়া, কিছু বিষয় থাকে এবং সহজ হয় এই বিষয়গুলো। যদি এমন হয় তাহলে আমাদের প্রয়োজনে আমরা এই পদ্ধতি গ্রহণ করতে পারি, অনলাইনে কেনা বেচা, কোনো অসুবিধা নাই, যদি কি ওই ধোকার কোনো সম্ভাবনা না থাকে। ধোকার সম্ভাবনা থাকে তাহলে তো আমি নিজে ক্ষতিগ্রস্ত হব, তখন সেদিকে যায় না যায়, সেদিকে তো যাওয়ারই প্রয়োজন পড়ে না। তো সেজন্য ধোকার আশঙ্কা না থাকে এবং সঠিকটা পাওয়া যায়, ন্যায্য মূল্যে পাওয়া যায়, তাহলে আমরা এটা করতে পারি। আর মাপার ক্ষেত্রে যে বিষয়টা বলবো সেটা হলো, শুধু অনলাইনে না, বাস্তবে অনেকে দেখা যায় মেপে বা ফিতা দিয়ে এভাবে ক্রয় করে। যদি এটার উদ্দেশ্য হয় আমার পশুর ন্যায্য মূল্য নির্ধারণ করা, তাহলে এতে কোনো অসুবিধা নেই। আর যদি আপনার উদ্দেশ্য হয় এমন, আমি যেটা এত টাকা দিয়ে পশু কিনলাম, কত কেজি গোশত আমি পাইলাম, আমি হেরে গেলাম না জিতে গেলাম, প্রিয় ভাই, কোরবানের ক্ষেত্রে এমন কোনো নিয়াত, এমন কোনো মনের আকাঙ্ক্ষা থাকার একেবারেই বাঞ্ছনীয় নয়। কারণ আপনি এখানে আল্লাহর রাহে এটা করতেছেন। এখন আপনি এদিকে তাকাবেন না, উত্তম জন্তু, সুন্দর জন্তু, যেটা দাম একটু বেশি হলেও সুন্দর, আপনি আপনার প্রিয় জিনিসটাকে তো কোরবানি করবেন আল্লাহর জন্য। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। আশা করি ইনশাল্লাহ আপনারা এই কথাগুলো থেকে উপকৃত হবেন। অনুরোধ করব আমরা সবাই পশু ক্রয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা দিনকে প্রাধান্য দিয়ে তারপরেই আমাদের এই কাজগুলো করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।